খুদা না খাস্তা, খুদা না খাস্তা আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, গোলাম রে কত কষ্ট করিয়া শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া এই গরমের ভিতরে গরম সহ্য হয় না, মানুষ বাড়িতে এসি সারিয়ে দিয়ে ঘুমায়, এই এসি সারিয়া ঘুমায় কত আরামে, আর আমার বান্দা এসি সারে নাই, আমার বান্দা নামাজের সময় মসজিদে যাই আল্লাহু আকবার বইলা আমারে ডাকছে। ও ফেরেশতারা রে সাক্ষী থাক, এই বান্দা যেমন দুনিয়াতে আমি আল্লাহরে ভুলে নাই, আমি আল্লাহ আমার এই বান্দারে বান্দিরে কখনো ভুলবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইজান, ও পর্দার বাবা, এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী না। ও ভাই চক্ষু বন্ধ করে দেখো, দুনিয়া অন্ধকার অন্ধকার। আজকে তুমি আমি যদি মারা যাই, এলাকার লোকজন আসিয়া তোমার আমার লাশটা বিছানা থেকে নামাইয়া দিবে, কথা বলেন ঠিক না ঠিক? 1 কোটি টাকা দামের বিছানাও যদি থাকে, বিছানা থেকে নামাইয়া উঠানের ভিতরে পাটি চটাই বিছাইয়া, আরে একটু আগে কথা বলতে পারতা, তোমারে সব মানুষে কত দাম দিত, কত সম্মান করত, কথা বলতে পারো না, আহারে তোমার কোনো দাম নাই। তোমারে নামাইয়া এলাকার মানুষজন আসবে, আরে কালকেও তো মোহনপুর বাজারে 4 দোকানে বৈশা কত গল্প গুজব করলাম, কালকেও তো মোহনপুর বাজারে বৈশা দুজনে কত আলাপ সালাপ করলাম। আজকে হঠাৎ করে খবর আল্লাহর বান্দা নাই, আরে সবাই বাড়িতে যায় ভিড় জমাইবে, কথা বলেন ঠিক না ঠিক? ও মুসলমান, আস্তে আস্তে আরে তোমার আমার মেয়ে এবং ছেলে আসিয়া, ছোট দুধের বাচ্চা 1-2 বছর বয়স, বাচ্চার কবরের আরে বাবার লাশের কাছে যাইয়া আরে ছেলে কান্দে, আব্বু আমার জন্য মজা কিনা নিয়ে আসো, আমার জন্য মজা কিনা নিয়ে আসো। আব্বু কোনো কথা কয় না, কোনো কথা কয় না, আরে আব্বু আর কথা বলতে পারবে না, কথা বলেন ঠিক না ঠিক? আপনার আমার বাড়ির থেকে আরে আপনার আমার লাশটা জীবনের শেষ গোসল, আরে আপনার আমার জীবনের শেষ গোসল দিয়া বাড়ির থেকে চিরতরে বের করিয়া দিবে। ও বাবা রে, এই বাড়িতে চিরদিন থাকতে পারবা না, এমন এক জায়গায় নিয়ে রাখবে, ডানে মাটি বামে মাটির বিছানা, একা একা থাকতে হবে, কেউ সাথে আর যাবে না। আপনারে আমারে 3টা সাদা কাপড় দিয়া পেঁচ দিবে, কথা বলেন ঠিক না ঠিক? 3টা সাদা কাপড় দিয়া পেঁচ দিয়া আরে মসজিদের পালকি আপনার আমার বাড়ির দরজায় চলে আসবে, মসজিদের পালকিতে উঠাইয়া ও ভাই আত্মীয় স্বজনের কাছে চিরবিদায় নিয়া কোথায় রওনা করলা? তোমার আমার রুহটা কান্দে আর বলে, ভাই আমার খবরে নিও না, আমার খবরে নিও না, আমার সাদের বাড়ি সাইরা যাইতে মন চায় না, সাদের বিবি সাইরা যাইতে মন চায় না।
কবরে নিও না। আমি কবরে কেমনে থাকবো? আরে তারপরেও কিন্তু কবরের ভিতরে আরে জানাজার নামাজ পড়াইয়া, জানাজার নামাজ পড়াইয়া, আরে 4 তাকবীর আরে ফরজে কিফায়া জানাজার নামাজ পড়াইয়া যখন কবরের কাছে নিয়ে যাবে, রুহু ভাইয়ের কাছে যায়, কয় ভাই গো একসাথে কতই না আমোদ ফুর্তি করছি, আজকে আমার রাইখা কই চলে যাও, আজকে আমি কবরে কেমনে থাকবো একা, এই কবরে তো আমার কেউ নাই। ও মুসলমান ভাইজান বন্ধুরা, আরে 3 জন মানুষ কবরের ভিতরে নামিয়া যাইবে, 3 জন মানুষ কবরের ভিতরে নামিয়া আরে আপনারে আমারে রাখিয়া দিবে, আপনারে আমারে রাখিয়া। ও মুসলমান ভাইজান বন্ধুরা, দাড়ি দিয়া বাজ দিয়া মাটি দিয়া ছড়িয়ে আসবে। এখন তাকায়া দেখো তোমার 1,00,000 টাকার বাড়ি কই চলিয়া গেল, তোমার 1,00,000 টাকার গাড়ি কই চলিয়া গেল। মাদ্রাসার পাশে গোরস্থান আছে, কার জানি মা শুয়া কান্দে, কার জানি বাবা শুয়া কান্দে, কার জানি মা নাই গো, কার জানি বাবা নাই। এজন্য মার জন্য বাবার জন্য কান্দ, আল্লাহর কাছে দোয়া করো, আমার আল্লাহ তোমার আমার আব্বা আম্মার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। ও মুসলমান ভাইজান বন্ধুরা, মরণের কথা সদা সর্বদা স্মরণ করতে হবে। কোনো মানুষের পক্ষে গুনাহ করা ততক্ষণ সম্ভব না যতক্ষণ পর্যন্ত মানুষ বেশি বেশি মরণকে স্মরণ করবে, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবে। যদি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে পারে, ওই মানুষের পক্ষে কোনো গুনাহ করা সম্ভব না। কথা বলেন ঠিক না বেঠি? কখনোই সম্ভব না। যদি মরণের কথা স্মরণ করতে পারেন, আরে ভাই আজকে দুনিয়ার কথা স্মরণ করি, দুনিয়াতে বড় হওয়ার জন্য পারাপারি করি, কথা ঠিক না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা রে, ও আমার উম্মতেরা, তোমরা আমারে ভুলিও না, ভুলিও না। তোমরা আমি নবীর যদি ভুলিয়া যাও, আমিও তোমাদেরকে ভুলিয়া যাব। ও মুসলমান ভাইজান বন্ধুরা, নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা আজকে আপনার আমার ভিতরে নাই, কথা বলেন ঠিক না ঠিক? আজকে নবীর জন্য মায়া লাগে না, গাড়ির জন্য মায়া লাগে, বাড়ির জন্য মায়া লাগে, নবীর জন্য মায়া নাই। ও মুসলমান ভাইজান, আপনি আমি নবীরে চিনি না, কথা ঠিক, কিন্তু বনের জঙ্গলের হাতি হরিণ মাছ পর্যন্ত আল্লাহর নবীরে চিনে, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা কালামের ভিতরে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব গো, আমি আপনাকে সৃষ্টি সমস্ত জাহানের জন্য রহমত হিসাবে বানাইছি। ও মুসলমান ভাইজান, এখনো সময় আছে নবীর মায়া, নবীর ভালোবাসা যদি আপনি আমি নিয়া কবরে যাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উসিলায় আপনার আমার জিন্দেগির গুনাহ মাফ কইরা জান্নাতি মেহমান বানায় দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা সবাই একমত। মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়াই লাগবে, কথা ঠিক না? আচ্ছা, কবরে যাব, কি নিয়ে যাব? কিছু নিয়ে যাওয়া লাগবে না? কি নিয়ে যাওয়া লাগবো? ঈমান আর আমল। আমরা যদি ঈমান আর আমল নিয়ে কবরে যেতে পারি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
উম্মতেরা তোমরা যদি নামাজ রোজা হজ জাকাত নিয়া নেক আমল নিয়া কবরে আসতে পারো, আমার আল্লাহ দয়া কইরা মায়া কইরা মেহেরবানি কইরা তোমার কবরে আযাব মাফ কইরা দিবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য যেমন একটা মানুষ যদি প্রবাসে যায়, বলেন তো যারা প্রবাসে যায় কি উদ্দেশ্যে যায়? টাকা পয়সা কামার জন্য, কথা ঠিক না? আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি তোমাকে প্রবাসে পাঠাইছি কামাই করার জন্য। কি কামাই করার জন্য? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নেক আমল অর্জন করার জন্য, নেক আমল কামাই করার জন্য। তুমি যদি নেক আমল কামাই করে কবরে আসতে পারো, দুনিয়াতে যেমন আপনার আমার ছেলে যদি প্রবাসে যায় 10 বছর 20 বছর পরে যখন প্রবাস থেকে আসে, তখন আমরা এয়ারপোর্টে সবাই যাই, কথা ঠিক না? শ্বশুর শাশুড়ি ভাই বেড়াদার আত্মীয় স্বজন যারা আছে সবাই মিলা যায়। কি জন্য যায়? রিসিভ করে নেওয়ার জন্য। এতদিন প্রবাসে কষ্ট করে আইছে, আরে আজকে আমার সন্তান আসতেছে, আমার জন্য গলার চেন নিয়ে হবে। বিবি আশা করে বসে থাকে, আরে আমার স্বামী আমার জন্য নাকের গহনা আনবো, কানের গহনা আনবো, হাতের বালা আনবো, পায়ের নুপুর আনবো। যায় কি যায় না? আশা করে কি করে না? তো যদি খালি হাতে আসে আশা করে, তারা বাড়িতে তুলতে চায় না, কথা ঠিক না? কয় আমি এত টাকা খরচ করে প্রবাসে পাঠাইলাম, তো প্রবাস থেকে খালি হাতে আসলা, আরো আমার টাকা লস। তো তারে কেউ রিসিভ করে বাড়িতে নেয় না, ওইভাবে নেয় না। তো আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহ তোরে প্রবাসে পাঠাইলাম, আমি আল্লাহ তোরে প্রবাসে পাঠাইলাম, আমি আল্লাহর ইবাদত করার জন্য, নেক আমল কামাই করার জন্য। নেক আমল কামাই করিয়া যদি ও বান্দা তুমি কবরে আসতে পারো, তো কবরে আসার আগেই আমি আল্লাহ তোমার জন্য 70,000 নূর পরি ফেরেশতা রিসিভ করার জন্য রাইখা দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা, সময় সংক্ষিপ্ত, এখনই বয়ান শেষ করে দেব। তো যে কথাগুলো বললাম সময় একবারে সংক্ষিপ্ত, অল্প সময় যে কথাগুলো বললাম মৃত্যুর উপরে, আসলে মরার জন্য সবাই প্রস্তুত থাকা দরকার, কথা ঠিক না? আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে মৃত্যুর কথা স্মরণ করার, বেশি বেশি স্মরণ করার তৌফিক আল্লাহ দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।